আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর ছাগলানিয়া ফেনী। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আজকে দরুদ শরীফ যে আমরা পড়ি, এখানে যে কত ভুল হচ্ছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মোহাম্মদ ওয়ালা ওয়ালিহি ওয়াসাবিহি ওয়াসাল্লাম। অনেকে বলে ওয়ালি সাল্লাল্লাহু আলা সৈয়দনা মোহাম্মদ ওয়ালিহি ওয়াসাবিহি ওয়াসাল্লাম। এটা জঘন্য ভুল এবং এটার অর্থ অন্যরকম হবে। এখানে পড়তে হবে সাল্লাল্লাহু আলা সৈয়দনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। আলা মানে উপর, সাল্লাল্লাহু আলা সৈয়দনা মোহাম্মদ, সরদারে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি বর্ষিত হোক। আলা মানে উপর, এটা অব্যয়। ব্যাকরণ যারা পড়ছেন বলবেন এটা হলো অব্যয়। আলা এটা অব্যয়, অব্যয় শব্দ। সাল্লাল্লাহু আলা সৈয়দনা মোহাম্মদ, সরদারে মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শান্তি বর্ষিত। আলা মানে উপর, আলা মোহাম্মদ, মোহাম্মদের উপর। এখানে সাল্লাল্লাহু আলা, ওয়ালা তো নাই, সাল্লাল্লাহু আলা সৈয়দনা মোহাম্মদ ওয়া আলা আলিহি, এবং আলা উপর, আলিহি ওনার আলদের উপর। আলা মানে উপর, ওয়ালা আলিহি বলে তো ওয়া আলা আলিহি, এইভাবে পড়তে হবে। এই ভুলগুলোকে শুদ্ধ করতে হবে। আমার আলেম সমাজ, মসজিদের ইমাম সাহেব যারা দায়িত্বে আছেন মসজিদে পড়ান, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এগুলো শুদ্ধ করবেন। আমরা যারা আওয়াম লোক আছি, ইংরেজি শিক্ষিত, আমাদেরকে এগুলো শুদ্ধ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। না যে আপনার হাসরের মাঠে আপনারা আল্লাহর কাছে দাবিদার হবেন। যেমন অনেকে বলে, বহু জায়গায় দেখছি মিলাদ পড়ে ইয়া নবী সালাই মেলাইকা, আবার কেউ বলে ইয়া নবী সালাম আলাইকা। না, এটা এইভাবে হবে, ইয়া নবী সালাম আলাইকা, হে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি শান্তি বর্ষিত, সালাম আলাইকা, সালাম আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। যদি মিলাদ করতে যান, পড়েন, যারা পড়েন না তাদেরকেও আমরা কিছু বলতে চাই না, তাদের ব্যাপার। কিন্তু যারা পড়েন শুদ্ধভাবে এইভাবে পড়তে হবে, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা। আবার ইয়া নবী সালাম আলাইকা। এগুলা কি? এগুলোর জন্য দায়ীদার হবেন যারা আলেম সমাজ আছে। আমি আলেমদেরকে অনুরোধ করবো এগুলো ঠিক করে দেন, এগুলো শিখান। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এটা ভুল, এটা বললে গুনাহগার হবেন। এটা বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। আলা মানি ওয়া মানি এবং, আলা মানি উপর, ওয়া আলা আলিহি ওনার আলদের উপর। ওয়ালিহি, ওয়ালিহি এটা তো কোনো শব্দ নাই, ওয়ালিহি বলতে কোনো শব্দই নাই। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, এটা ঠিক করবে। আজকে আমরা মুসলমানদের মধ্যে এই দ্বন্দ্ব নিয়ে আমরা একে অন্যকে, তুই কাফের, এ জাহান্নামী, ও বেহেশতি, ও এটা করে না কেন, ও এটা করে, এগুলো বলতে যাইয়া বিধর্মীদের হাতকে শক্তিশালী করতেছে, বিধর্মীরা হাতে তালি দিচ্ছে, তাদের বল শক্তি বাড়তেছে। আমরা একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করি, একে অন্যকে তুমি জাহান্নাম, তুমি কাফের, এগুলো বলা ঠিক হবে না। কেউ ভুল করতেছে তাকে সুন্দরভাবে বুঝাই আনেন, তাকে হাদিস কোরআন শিখান, তাকে বুঝাই দেন, দলিলপত্র দেখান, প্রমাণাদি দেখায়, তাকে সুন্দরভাবে বুঝে আপনি লাইনে নিয়ে আসেন। কিন্তু তুই জাহান্নামে যাবি, তুই কাফের, এগুলা বলা ঠিক হবে না, উচিত হবে না। কারণ জাহান্নাম এবং বেহেশতের সার্টিফিকেট তো আপনার আলেমের কাছে। কে জাহান্নামে যাবে, কে বেহেশত যাবে, একমাত্র আল্লাহুল গায়েব, আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ বলতে পারবে না কে জাহান্নামী কে বেহেশত। তাহলে কেউ মিলাদ করতেছে না, তাকে জাহান্নামী বলিয়েন না, কাফের বলিয়েন না। এটা হিন্দুকেও কাফের বলা যায় না। অনেকে দেখি মাইকের মধ্যে উঠিয়ে ইন্নাল কাফেরিন, নিশ্চয়ই এতে কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো বলা যাবে না।
বরং বুঝান যে আসো নবীকে সালাম দাও, দাঁড়ায় সালাম করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানের সহিত সালাম সালাম দাও, এগুলা বলবেন। আর দরুদের মধ্যে সবাই মাহফিল হচ্ছে, সবাই বলে ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, ওয়া আলিহি বলবেন, ওয়া আলা আলিহি, এটা বলবেন। এই আমার অনুরোধ থাকবে। আমি আপনাদের ছোটো ভাই হিসাবে আমার ভুল ত্রুটি হইলে মাফ করে দেবেন, আমি আগে ভাগে ক্ষমা চাচ্ছি। আর আমার কাছে আমার দাবি থাকবে আলেম সমাজের কাছে এগুলো সুন্দরভাবে শুধরাই দিবেন, মানুষকে শিখিয়ে দিবেন, বুঝে দিবেন, এবং কালে হাসির মানুষের জায়গা হবে। দরুদ শরীফ কেমন জিনিস বুঝেন? আল্লাহু আকবার। মৌমাছিরা, কতগুলা মৌমাছি যাইতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই মৌমাছি দাঁড়াও, তোমরা আমের বই থেকে রস আনো, করলা গাছের ফুল রসটা তিতে, ওইখান থেকে রস নিয়ে আসো, বিভিন্ন ফুল থেকে রস নিয়ে আসো, তোমাদের বাসার মধ্যে যেটা রাখো এটা মিষ্টি হয় কেন, মিলা কেন, মধু হয় কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে রানীটা আছে বাসার মধ্যে বসে থাকে, সে আমাদেরকে শিখিয়ে দিয়েছে ফুল থেকে যখন রস আনবো তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে পড়তে আমরা রসটা কালেকশন করি, সংগ্রহ করি। এই দরুদের গুণে আমাদের এই রসগুলা মধু হইয়া গেছে, 100 রোগের 1000 রোগের ওষুধ হইয়া গেছে। সুবহানাল্লাহ। দরুদ ছাড়াও বাইরে আল্লাহুম্মা সাল্লি আলা বরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা বরবারে বার, দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।